তো আসসালামু আলাইকুম শেষ ভিডিও দেখার জন্য। তো এতদিন সবকিছু শেষে আমরা এখন ফাংশন নিয়ে একটু আলোচনা করব। গত ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আলোচনা করছিলাম, অ্যারের মাধ্যমে ইন্ডেক্সিং এর বিষয়ে তুলে ধরছিলাম আর কিভাবে অ্যারেতে ডাটা স্টোর করা যায়, আর অ্যারের মাধ্যমে কিভাবে অ্যারে আর লুপের সাহায্যে কিভাবে একটি ইনফিনিট ক্যালকুলেটরও তৈরি করা যায় সেই রিলেটেড প্রোগ্রামগুলো দেখাইছিলাম, আর অ্যারেতে ইনপুট দেওয়ার পর আউটপুট কিভাবে আসে সেটাও দেখাইছিলাম। তো এখন একটা আমরা কাস্টম ফাংশন নিয়ে কাজ করব। তো কাস্টম ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের, যাই হোক, তো এখানে কাস্টম ফাংশনের ক্ষেত্রে আমরা এতদিন ধরে ইনিশিয়াল মেইনের মাধ্যমে আমরা এতদিন কাজ করছিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা কাস্টম ফাংশন নিয়ে কাজ করব। দেখুন এটার সাথে এই ব্র্যাকেটের বাইরেই একটা ফাংশন অবস্থিত রয়েছে, মানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট শেষ মাথায় আছে, আর আগে ছিল যে কোনো একটা সেকেন্ড ব্র্যাকেট ওই মাথার থেকে আসবে এই মাথায় শেষ হবে এরকম। তো কাস্টম ফাংশনে যেটা আছে সেটা আমি আপনাদের দেখাই। তো এখানে ইনিশিয়াল নাম্বার 1, নাম্বার 2, টোটাল মানে তিনটা ভেরিয়েবল আছে। তো এন্টার টু নাম্বার, এটা আছে প্রম্পট চাবে, আর স্ক্যান ডিএফ নাম 1 নাম 2। প্রথমে একটা নাম্বার চাবে, এরপর আরেকটা নাম্বার চাবে, গেল। আবার টোটাল যেটা আছে, টোটাল ইকুয়াল টু সাম নাম আর নাম 2। কলিং দি ফাংশন, যেটা টোটাল ইকুয়াল টু সাম নাম নাম 2। এটা হচ্ছে আমার ফাংশন কল করা হচ্ছে, আর আমার সাম ফাংশনটা কিন্তু এইখানে ইনিশিয়াল সাম, ইনিশিয়াল এ অ্যান্ড ইনিশিয়াল বি। তো ইনিশিয়াল এ অ্যান্ড ইনিশিয়াল বি, যেটা হচ্ছে ইনিশিয়াল রেজাল্ট এ প্লাস বি রিটার্ন রেজাল্ট। তো এখানে একটি ফাংশন ক্রিয়েট করা হয়েছে যেটা এ আর বি দুটি সংখ্যা যোগ করতে পারে। ইনিশিয়াল রেজাল্ট এ প্লাস বি, এতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আর রিটার্ন রেজাল্ট মানে রেজাল্টটা আউটপুটে শো করবে। তো এখানে এরকম টোটাল লিখে টোটালের ভেরিয়েবলের ভিতরে সাম নাম 1 আর নাম 2 যোগ হবে, আর নাম 1 এর জায়গায় এ আর নাম 2 এর জায়গায় বি চলে আসবে। এইভাবেই আর কি ফাংশনটা কাজ করবে। ফাংশনটা মূলত আমার একটা মডিউল আকারে কাজ করতেছি। আমরা এতদিন যেগুলো লাইব্রেরি নিয়ে কাজ করতেছিলাম, লাইব্রেরি থেকে আমরা এক একটা আলাদা আলাদা ফাংশন কল করতাম ঠিক একইভাবে। যেমন আমার এই ফাংশনের নাম কিন্তু সাম, আমার ভেরিয়েবলের নাম নেই, আমার এই ফাংশনের নামই সাম, আর ভেরিয়েবলটা হচ্ছে টোটাল। এই টোটালটাই সাম নিয়ে কাজ করতেছে, আর রিটার্ন রেজাল্ট, যাই হোক, এই রেজাল্টটাই সামের ভিতর জমা হবে, আর সাম টোটালের ভিতর জমা আছে। প্রিন্ট এফ দি সাম অফ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ, এবার নাম 1 আছে এইটা, নাম 2 আর আছে টোটাল, তো গেট শেষ আর রিটার্ন 0। এটা দিলে হয়, এটা দিলেও হয়, রিটার্ন 0। যাই হোক, এখন আমরা এটা দেখি, এটা সিম্পল ফাংশন আর কি। তবে ফাংশন দিয়ে প্রোগ্রাম লিখলে প্রোগ্রামের সাইজ অনেক ছোট হয়ে যায়, এটা তো একটু বড় দেখাচ্ছে। তবে আরও জটিল জটিল প্রোগ্রাম আছে যেগুলো ফাংশনের মাধ্যমে করলে খুব সহজেই সমাধান হয়ে যায়। 2 নাম্বার যোগ করতে বলছে, 7 আর একটা 8, 7 প্লাস 8 ইকুয়াল টু 15, যেটা গত ভিডিওতে চলে আসছিল আর কি ভুলক্রমে। তো এটাই হচ্ছে এই ফাংশনের যে রিভিউটা সেটা। তবে ফাংশন আর অ্যারে নিয়ে আসলে আমাদের তেমন মাথা ঘামানোর দরকার নাই, আমাদের বেসিক কোর্স হিসাবে, যেহেতু বেসিকের মধ্যে আমরা যেটা দিকে বেশি মনোযোগ দেবো সেটা হচ্ছে ডেটা টাইপ, কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে লুপিং এর বিষয়ে ধারণা নিব, আর হচ্ছে যে এরকম বিভিন্ন স্টেটমেন্ট, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, কম্পেয়ার অপারেশন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখলাম আর কি। পরবর্তীতে আমরা যখন কোনো অ্যাডভান্স লেভেলে কেউ কাজ টাজ করবো তখন আমরা আরও বিস্তারিত প্রোগ্রাম নিয়ে ভবিষ্যতে কাজ করব। তবে বেসিক ছাড়া অ্যাডভান্স কোনো সময় হয় না, এটা হচ্ছে মূলত বেসিক একটা ক্লাসের মতোই করলাম আর কি। তবে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ভিডিওর মধ্যে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে সংশোধন যথাযথ আমি চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।